আল্লাহর কসম আমায় রায় সগন ওদি ফুঁসটি যদি যে মার কসম আয় যদি মাইকি বেরলা ক্ষত হয়ে যাবে আবার কোনোদিন ক্ষত নয় বিশেষ করবে না ক্ষত তো নয় মাইকি টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকের হাতে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র সহ একাধিক জন্ম নিবন্ধন, যা কোনো রকম যাচাই বাছাই ছাড়া তুলে দিচ্ছে একটি চক্র। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার এক পুরুষের পাসপোর্ট ভেরিফিকেশনে এসে নানা অসঙ্গতি উঠে আসে পুলিশের হাতে। জানা গেছে, প্রভাবশালী মহলের যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গা যুবক ও তার পরিবারের নামে করেছে জাতীয় পরিচয়পত্র সহ একাধিক জন্ম নিবন্ধন। রোহিঙ্গা ওই যুবকের নাম কেফায়েতুল্লাহ। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ঘেঁটে দেখা গেছে, স্থানীয় এক বাসিন্দা পরিবারের নাম পরিচয় ব্যবহার করে তৈরি করা হয়েছে সরকারি এসব কাগজপত্র। অভিযোগ আছে, 25,000 টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র করে দেন চৌকিদার আবু বক্কর ইউপি সদস্য শাহ আলম। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় 10 বছর আগে গন্ডামারা ইউপির 2 নং ওয়ার্ড এলাকায় মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে বেবি আক্তারকে বিয়ে করে ঘর জামাই হিসেবে বসবাস করতে থাকেন কেফায়েতুল্লাহ এবং ওই এলাকার মৃত জিন্নাত আলী ও তার স্ত্রী নসিব খাতুনের সন্তান পরিচয় দিয়ে রোহিঙ্গা নাগরিক কেফায়েতুল্লাহ বাংলাদেশি ভোটার হয়ে যান। এছাড়াও এক ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধনও করে গন্ডামারা ইউনিয়ন পরিষদ। এই বিষয়ে জানাজানির পর লিখিত অভিযোগ করেন মৃত মোহাম্মদ হোসেনের সন্তানরা। এই আবাজের নাম ব্যবহার করি রে জিন্নাত আলীর নাম ব্যবহার করি নিয়াজ খাতুনের নাম ব্যবহার করি রে লোয়াং কি ভোট অধিকার মেম্বার তিনি অভিযোগ দরখাস্ত দিয়েছে ও কি জন্মদিন করে কি তারপরে আমরা বেলেবিশন এসে আরা খবর পেলাম আরা কি তিনিশরানটা গেলেন দরখাস্ত দিলেন রোহিঙ্গা নাগরিককে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন করে দেওয়ায় প্রসঙ্গে আমরা মুখোমুখি হই অভিযুক্ত চৌকিদার আবু বকরের সাথে। সপ্তাহ 10 দিন আগে কি কানাপুর এসআই ডিএসপি ফারুক আছে যে ফারুক সহ হুন্দি এর হদ সৌদের বক্ত না আমাদের সব তোমার ওয়ার্ডে কেফায়েতুল্লাহ ফিতের জিন্নাত আলী মাতা নবিসাতুর ফিতে নিয়ামত আলীর বাড়ি এই লোক করে চিনো না হয়েছে স্যার আই নচিনি হয়ে তো হদ তুলে তোমার একটা মোবাইল গ্যাস ছবি আইডি কার্ড ফটো কপি জন্মদিন ফাটাই আর হোয়াটসঅ্যাপত ফাটাই তো ছবি ফাটাই হয়ে স্যার এটা তো অরিজিনাল বার্মাইনি হঠাৎ কি বার্মাইয়া নাকি হয়তো হয়তো অরিজিনাল একটা ভুল নেই। তারপর লাস্টে ইয়ারা ফোন করছি হারে উস্তান চেয়ারম্যানের ফোন করছি উস্তানের ফোন করে দিয়েছে ফোন করছি মেম্বারের ফোন করছি তো মেম্বার আরো ফোন করে হতো লেখা ব্যাপার মর বলা ফোন দিয়ে হয়তো আরো ফোন দিয়ে মেম্বার নাহলাম মারদল নেই মেম্বারের আয়সু তুমি দূর কথা মেম্বারলা মারদলই দেয় আল্লাহর কসম আমায় রায় সগন ওদি ফুঁসটি যদি যে মার কসম আয় যদি মাইকি বেরলা ক্ষত হয়ে যাবে আবার কোনোদিন ক্ষত নয় বিশেষ করবে না ক্ষত তো নয় টাকার বিনিময়ে ভোটার করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে নিজের পক্ষে সাফাই গাইলেন তিনি। কিছু না জানি আর আয় হুটিলতি খনকে তো নিলে সঞ্জি ফান দিয়ে খনকে আয় এক কাপ চা খাই দিলে খনকে আসা মা কইনে দিব যে আয় না জানি ইয়ে যখন আর অফিসের ফোন করছি ফোন করানোর পরে আয় আবু করে ফোন দিই আবু করে হইতুরা এই অফিসের জিনিস কেনা থাকে মানে যে অফিসের হই আর জিনিস আটকাই দিই 8-9 করে আয় সেক্রেটারি হই সেক্রেটারি আর বিকেলটুকু গেই না আবার এই ভিতরে পাতি দিয়ে দিচ্ছি ওই জন্মদিন আর টেয়া বুঝে আপনার মুখ সম্মুখ এই সম্বন্ধে আমি কিছু নাই নোয়া তো পুরো সরল নেই ইয়ে না পুরো ফোনেরই আমি ইয়ে না জানি সাকুরা যদি ওই জন্ম নিবন্ধন না দিলে তাকিতে আর আপনি আর সরল নেই। অভিযোগের প্রেক্ষিতে সেই রোহিঙ্গা নাগরিকের মুখোমুখি হতে চাই আমরা, তবে সাংবাদিক দেখে তিনি পালিয়ে যান। ওনার নহইলো ওনার মানুষ হই ওনার একজনের যে হল্লা লাগে মানুষ কি বার্মান মানুষ নাকি এডিয়ান মানুষ বাইরের মানুষ নাকি এডিয়ান মানুষ। জাতীয় পরিচয়পত্রের মতো এইসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যাচাই বাছাই ছাড়া রোহিঙ্গা নাগরিকদের দেওয়ায় ঝুঁকিতে বাড়ছে নাগরিক সুবিধা। নাগরিক তথ্য বেহাত হওয়ায় জড়িতদের প্রসঙ্গে আমরা জানতে চাই বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তিনি বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভয়াবহ এসব সরকারি তথ্য জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গা যেমন অবৈধভাবে হয়ে যাচ্ছে,
বাংলাদেশের নাগরিক, তেমনই বাড়ছে নিরাপত্তার ঝুঁকিও। এসব তথ্য নিরাপত্তায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।